গত বছরের ১৯ জুন পটুয়াখালী পুলিশ ব্যারাক থেকে তৃষা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাত্র বছর দুয়েক আগে চাকরিতে যোগদান করা ওই নারী পুলিশ কনস্টেবলের কক্ষ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়ার কথা জানায় পুলিশ। ওই চিকিৎসাপত্রে আত্মহত্যার প্রবণতার কথা লেখা ছিল। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হননি, এমনকি বিষয়টি কাউকে জানাননি। পুলিশ সদস্যদের মধ্যে এমন মানসিক অবসাদ বা হতাশাগ্রস্ততা নতুন কিছু নয়। দ্রুত সাইকিয়াট্রিস্ট নিয়োগ এবং বিভাগ ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা সমৃদ্ধ হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি খুলনা রেলওয়ে পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন। পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানান খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। মানসিক সুস্থতা এবং প্রফুল্লতা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। তিনি বণিক বার্তাকে বলেন, পুলিশের বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের যে ধরনের চাপে থাকতে হয় তা সবসময় চ্যালেঞ্জের। মানুষকে সেবা দিতে গিয়ে অনেক সময় পুলিশ নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আবার মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা না পাওয়া বা ব্যক্তিগত যে মতামত তৈরি হয় তার প্রভাবেও অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া পারিবারিক ও সামাজিক নানা সংকট তো থাকেই। এ ধরনের পরিবেশে যারা কাজ করেন তাদের মানসিক সুস্থতা এবং প্রফুল্ল থাকা প্রয়োজন। পুলিশের মধ্যে সাইকিয়াট্রিস্ট থাকাটা খুবই জরুরি। উন্নত সব দেশে পুলিশের জন্য সাইকিয়াট্রিস্ট রয়েছে। ফলে পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে এবং তাদের কাছ থেকে উন্নত সেবা পাওয়ার জন্য মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ২০২৪ সালের ১০ জুন ফেসবুকে দ্য এন্ড লিখে ১৪০টি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন পুলিশ কনস্টেবল রুবেল মিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশের দাবি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন তিনি। ওই বছরই গত ৮ জুন রাতে ঢাকার গুলশান কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের দায়িত্ব পালনকালে তুচ্ছ ঘটনায় সহকর্মীকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। এতে নিহত মনিরুলের শরীরে ৬টি গুলি ও ঘটনাস্থলে ৩৪টি গুলির খোসা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ হন দূতাবাসের এক গাড়ি চালক। এ ঘটনার পর কাউসার আহমেদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন কাউসার। এর আগে ২০২৩ সালের ২৫ মে রাজধানীর বনানীতে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন মোহাম্মদ রনি নামে আরেক পুলিশ সদস্য। এর আগেও ২০২১ সালের ২১ জুলাই মেহেরপুরের মুজিবনগরে ডিউটিরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন সাইফুল ইসলাম। তার স্ত্রী ফরিদা খাতুন জানিয়েছিলেন, কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন পারিবারিকভাবে বিচ্ছিন্ন থাকায় ও সাক্ষাৎ না হওয়ায় তার হতাশা ছিল। এছাড়া নানাবিধ জটিলতায় ছিলেন তিনি। পুলিশ সদস্যরা জানান, দীর্ঘ কর্মঘণ্টা, পদোন্নতি ও ছুটি না পাওয়া, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রূঢ় আচরণ, পারিবারিক ঝামেলা, পরিবার থেকে দূরে থাকা, কাজের ধরন সহ নানা কারণে হতাশাগ্রস্ত হচ্ছেন সহকর্মীদের অনেকেই। প্রোটেকশন ব্যারাকের এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে টানা ডিউটি করতে হচ্ছে। তারপর আবার নির্বাচনী ডিউটি গেল, সব মিলিয়ে টানা ৬ মাস ডিউটি করেছি। এর ভেতরে কোনো ছুটি পাইনি, বিশ্রামও নেই। রোজার ঈদও পরিবারের সঙ্গে করতে পারিনি। কোরবানির ঈদেও হয়তো ডিউটিতে থাকতে হবে। মানুষকে নিয়েই আমাদের কাজ করতে হয়। এক পক্ষের সমস্যা সমাধান করতে গেলে আরেক পক্ষ অখুশি হয়। সব পক্ষকে তো খুশি রাখা সম্ভব নয়। ফলে কাজের ক্ষেত্রে একটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়। আরেক পুলিশ সদস্য বলেন, মানসিক চাপ পরিবারের থেকে বেশি আসে। ছোট চাকরি, বেতন কম, কিন্তু বেশিরভাগ পরিবারের চাহিদা বেশি থাকে। ফলে একটা চাপ তৈরি হয়। এ চাপ মোকাবেলা করতে পারে না অনেকে। পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। তিনি বণিক বার্তাকে বলেন, পুলিশকে অধিকাংশ সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন এবং পরিবার থেকে আলাদা থাকার ফলে পুলিশ সদস্যের মাঝে হতাশা তৈরি হতে পারে। সেখান থেকে অনেকে আত্মহত্যাও করেন। এজন্য পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের যত্ন খুবই দরকার। এজন্য পুলিশ হাসপাতালগুলোতে সাইকিয়াট্রিস্ট নিয়োগ করতে হবে। পাশাপাশি পুলিশের প্রতিটি ইউনিট কমান্ডারদের তার অধীনে কাজ করা পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের খোঁজ রাখতে হবে। কারণ অনেক পুলিশ সদস্য আছেন যারা তাদের হতাশার কথা গোপন রাখতে চান। প্রতি মাসে তাদের নিয়ে বসতে হবে। মানসিকভাবে বিপর্যস্ত পুলিশ সদস্যের কাছ থেকে কখনোই ভালো সার্ভিস পাওয়া সম্ভব নয়। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী বর্তমানে বাহিনীতে সদস্য রয়েছেন প্রায় ২.৫ লাখ। তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রয়েছে ঢাকার রাজারবাগে। এই হাসপাতালটিতে মানসিক স্বাস্থ্য সেবা বিভাগ থাকলেও নেই স্থায়ী কোনো চিকিৎসক। আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে অস্থায়ী ভিত্তিতে কাজ চালিয়ে নেওয়া হয়। এছাড়া ৫৯টি জেলায় পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে
এর মধ্যে 13টি হাসপাতাল আধুনিকায়ন ও উন্নত করা হয়েছে। তবে এসব হাসপাতালের কোনোটিতেই পুলিশের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মতো কোনো চিকিৎসক বা সেবা নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কিন্তু বিষয়টি আমলে নেয়নি কোনো সরকারই। নতুন সরকারের কাছে আসন্ন পুলিশ সপ্তাহে এ সংক্রান্ত একগুচ্ছ দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বাহিনী। রাজারবাগ পুলিশ লাইন্সে আগামী 10 মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2026, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কাছে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।